যার প্রথমটা হচ্ছে ভিএফ রুবি। ভিএফ গ্রুপের 3টে মেন গাছ, সেই গাছের প্রথম যে গাছটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে ভিএফ রুবি। বন্ধুরা, এখন যে গাছটি দেখছেন এটির নাম হচ্ছে ভিএফ রুবি। ভিস্তা ফার্মের এক অনবদ্য সৃষ্টি। অত্যন্ত সুন্দর ফুল হয়ে আছে আমার এই গাছটিতে। এই গাছটির বয়স 3 বছর, আমি আগেই বলেছি। এই গাছের ছোট চারা প্রথম 1-2 বছর খুব দুর্বল থাকে এবং প্রায় লতানো প্রকৃতির হয়। সেই জন্য এই গাছকে লাগানোর পরপরই শেপ দেওয়ার চেষ্টা না করাই ভালো। প্রথম 1-2 বছর গাছটিকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে দিতে হবে, যাতে করে গাছের ডালপালাগুলো অপেক্ষাকৃত মোটাসোটা হয়ে উঠতে পারে। এরপর গাছটা মোটামুটি একটু মজবুত শাখা প্রশাখা যখনই গঠন করবে, তারপরই আমরা এর কাটাই ছাঁটাই করে আমাদের ইচ্ছা মতন এবং আমাদের আকাঙ্ক্ষিত শেপ দেওয়ার চেষ্টা করা উচিত। বন্ধুরা, এখন যে কালারটা দেখছেন ফুলের, সেটা হচ্ছে অত্যন্ত ডিপ লাল বা কালচে লাল বলা যেতে পারে। এটা হচ্ছে শীতকালীন ফ্লাওয়ার। এখন বর্তমানে ফুল ফুটেছে, যেহেতু এখন শীতকাল, সেজন্য এর রংটা কিন্তু লাল হয়েছে এবং খুব গাঢ় লাল হয়েছে, কিন্তু এর প্রকৃত রং হচ্ছে এরকম। দেখুন, এই রংটিকে বলা হয় রুবি। এটা অ্যাকচুয়ালি চুনি পাথরের রঙের সাথে তুলনা করে হয়তো নামটা করা হয়েছে, যেহেতু রুবি হচ্ছে চুনি পাথরের নাম এবং এর রংটা খানিকটা সেরকমই হয় যখন এটা গ্রীষ্মকালে বা অন্যান্য বছরের যে কোনো সময় যখন ফোটে। বন্ধুরা, যখনই ফুটুক রুবির রং কিন্তু আমার কাছে সেরা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফুলের স্থায়িত্ব। ভিস্তা ফার্মের যতগুলো গাছ আছে তার মধ্যে এই গাছটি অন্যতম, এবং এই কারণেই অন্যতম যে এর ফুল খুবই লং লাস্টিং। একবার ফুটলে প্রায় টানা 1 মাস বা কখনো কখনো শীতকালে তো আরো বেশি দিনও ফুল গাছে ভালো থাকে এবং ফ্রেশ থাকে। বন্ধুরা, আজকে যে দ্বিতীয় গাছটির কথা বলবো সেটা হচ্ছে ভিস্তা ফার্মের আরেকটি উল্লেখযোগ্য গাছ, সেটা হচ্ছে ভিএফ ফায়ার ওপাল। বন্ধুরা, গাছটি দেখলে বুঝতে পারছেন এই গাছটি যদি ছোট থাকতো তাহলে দেখতে কতটাই বাজে লাগতো, কারণ এর ডালপালাগুলো একদম সরু এবং এলোমেলো ছিল। আমি সেটাকে ধীরে ধীরে ট্রেন করি এবং এরকম একটা অন্য টাইপের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি। এখন যেহেতু গাছটির বয়স প্রায় 3 বছরের কাছাকাছি, এখনো 3 বছর হয়নি, 2-2.5 বছর হবে, সেজন্য গাছটা এখনো সম্পূর্ণভাবে এর গঠন বা আকৃতি যেটা আমি দেওয়ার চেষ্টা করছি সেই জায়গায় পৌঁছায়নি। তবু গাছটিকে অপেক্ষাকৃত ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রংটা এবং এই ফায়ার ওপাল গাছ আমার অত্যন্ত প্রিয়। যখন আমি এই গাছটা জোগাড় করেছিলাম তখন অনেকই বেগ পেতে হয়েছিল, কারণ আমার লোকাল নার্সারিতে এই গাছ অ্যাভেলেবেল ছিল না, এবং আমি এটা জোগাড় করার পর এবং গাছটাকে ধীরে ধীরে এখনকার আকৃতি দিয়েছি। তবে এই গাছকে সুন্দর করতে গেলে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে। তবে বর্তমানে অনেক ভালো কোয়ালিটির গাছ বিভিন্ন নার্সারিতে অ্যাভেলেবেল। আমি যে সমস্ত গাছ দেখাই সেই সমস্ত গাছ আমার ডেসক্রিপশনে দেয়া একটি বিশ্বস্ত নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারেন, কারণ সেই নার্সারি থেকে আমি ম্যাক্সিমাম গাছ বা অধিকাংশ গাছই আমার কাছে যা আছে সব সেই নার্সারি থেকেই সংগ্রহ করা। বন্ধুরা, একটা মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম বোগেনভিলিয়া গাছের ফুলের রং কিন্তু সিজন ওয়াইজ টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে দেখা যায়, কিন্তু এই ভিএফ ফায়ার ওপালের রঙের কিন্তু পরিবর্তন বিশেষ হয় না। বিশেষ বলবো কি, এখনো পর্যন্ত আমি পরিবর্তন হতে কোথাও দেখিনি এবং কোথাও এরকম রিপোর্টও হয়নি যে এর রং পরিবর্তন হয়েছে। এই গাছেরও ফুল অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং ফুল ফুটলে বহুদিন যেমন থাকে এবং ফুলগুলো সহজে নুয়ে পড়ে না। অন্যান্য যে সমস্ত গাছের ফুল নুয়ে পড়ে, যেমন সিলভেট, মিসেস অ্যালিস বা ফরমোসার বেশ কয়েকটা ভ্যারাইটিতে আমরা দেখি যে ফুলগুলো কিন্তু ফোটার কিছুদিন পরে গাছে থাকে ঠিকই, কিন্তু নুয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সহজে এই জিনিসটা আসে না, যার জন্য ফুল অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। বন্ধুরা, এর পরের যে গাছটি দেখছেন এটি হচ্ছে ফ্লেম। এই গাছটি কিন্তু প্রকৃতপক্ষে ভিস্তা ফার্মে তৈরি হয়নি। এই গাছটা হয়েছে ফায়ার ওপালের
মিউটেশন হয়ে। আমরা দেখেছি অরেঞ্জ কালারের যে সমস্ত বোগেনভিলিয়া হয় সেই সমস্ত বোগেনভিলিয়াতে বসন্তের সময় দেখা যায় যে সেখানে লাল কালার চলে আসে কখনো কখনো কোনো কোনো ফুলে, সেটা আমরা অরেঞ্জ কালারের অনেক গাছেই দেখতে পেয়েছি। সেরকম এই গাছের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে এবং সেইভাবেই মিউটেশন হয়ে গিয়ে বা বার্ড স্পট তৈরি হয়ে গিয়ে নতুন একটা ভ্যারাইটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফ্লেম। সেজন্য এটির সঙ্গে ভিস্তা ফার্মের সরাসরি সংযোগ নেই, কিন্তু ভিস্তা ফার্ম কিন্তু এর যে মূল গাছ সেই গাছগুলো উৎপাদন করেছেন। সেই জন্য বন্ধুরা, যাদের কাছে ফায়ার ওপাল রয়েছে তাদের কাছে কিন্তু সেই গাছে ফ্লেম তৈরি হয়ে যাওয়া বা লাল রঙের ওপাল তৈরি হওয়া কিন্তু কোনো আশ্চর্যের বিষয় হবে না। আপনাদের কাছেও কিন্তু এরকম হতে পারে। যখনই এরকম হবে তখন পরবর্তী বর্ষাকালে সেটাকে পৃথক করে চারা বানিয়ে কিন্তু আপনারা ফ্লেম ওপাল তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি। বোগেনভিলিয়া সংক্রান্ত যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।